আমাদের কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। যদি তিনি চান কথা বলাবেন না, জবান যদি বন্ধ করে দেন, আমরা কথা বলতে পারবো না। এত কথা বলি, এত পটর পটর করি, এত উঁচু আওয়াজে কথা বলি মানুষের সাথে, এত মানুষকে ধমক দিই। ওই জবান যদি আল্লাহ বন্ধ করে দেন, তাহলে ওই জবান খুলতে কোনো ডাক্তার পারবে? কোনোদিন পারবে বলেন? কোনোদিন পারবে না। ওই জবান যদি আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দেন, তাহলে ওই জবান আর কখনো খুলবে না, কখনো। কারণ ঠান্ডার জন্য ওষুধ আছে, ব্যথার জন্য ওষুধ আছে, বিভিন্ন রোগের জন্য ওষুধ আছে। কিন্তু জবান বন্ধ হয়ে গেলে ওই জবান আর কখনো খুলবে না, ওর কোনো ওষুধ নাই। কারণ ওই জবান খোলার জন্য যে ওষুধ, ওইটা কোনো বিজ্ঞানী এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। কিছুদিন আগে এক বক্তা স্টেজে আলোচনা করছে, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে। জবান খোলার জন্য কত চেষ্টা তিনি করল, বলার জন্য কতবার তিনি হাত নাড়ায় বলতে চাইল, বিভিন্ন পানি খেলো, চা খেলো, গরম পানি, জবান আর খোলে না, আর বলতেই পারলো না কিছু। শেষ পর্যন্ত ওই স্টেজ থেকে তার নেমে যাওয়া লাগলো। তো জবান দিয়েছে কে? আর ওই জবান দিয়ে যদি আমরা জবানের অপব্যবহার করি, তাহলে এই জবানের হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। দেখবেন গাড়িতে উঠলে, বাসে উঠলে মানুষ অযথা জবান ব্যবহার করে, অযথা, অনর্থক। ফোন দিয়েছে, সাধারণভাবে হালকাভাবে বলে দিলেই হয়, কিন্তু মানুষ মানুষকে শোনানোর জন্য, বোঝানোর জন্য, কত কলা কৌশলে নিজের ভাব প্রকাশ করার জন্য কত গালাগালি করে, কত কিছুর বাচ্চা বলে গালি দেয় যে আমার আশা লাগে না, কিন্তু এমন করে নিজের ভাব প্রকাশ করে যে আমি, লোকজন শুনছে আমার কথা, আমাকে অনেক দামি মনে করছে। কিন্তু উনি এটা মনে করছে না যে মানুষ ওনাকে বোকা মনে করছে, যে তুমি বোকা, তুমি মূর্খ, যে এত ভরা মজলিসে, একটা বাসের মধ্যে পাবলিক একটা পেজে তুমি সবার সামনে তুমি এইভাবে একজনকে গরম দিচ্ছ মোবাইলে, তোমার দাম খুব বাড়ছে, আর তুমি মনে করছো, মানুষ মনে করছে না বড় ঘরের সন্তান, এই মনে করে মানুষ, পাগল মনে করে মানুষ, খারাপ ভাবে তোমাকে। জবান আল্লাহ দিয়েছেন ঠিক, তবে জবানের অপব্যবহার না। যদি জবান দিয়ে ভালো কথা না বলতে পারো, তাহলে চুপ করে থাকো, একেবারেই চুপ, সাইলেন্ট, কোনো কথা বলার দরকার নেই, চুপ থাকো। চুপ থাকলেও সওয়াব হয়, কি হয় না? আল্লাহ রসুল বলেছে, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে। জবান দিয়ে অনর্থক কথা বলার কি দরকার? এই জবানের কারণে মানুষ জান্নাতি হয়ে যায়, এই জবানের কারণে মানুষ জাহান্নামী হয়ে যায়। একটু চিন্তা করে দেখেন, এই জবান যে রব্বুল আলামিন যে জবান দিয়েছেন, এই জবান, জিহ্বা, এটার জন্য মানুষ জান্নাতি হচ্ছে, এটার জন্য জাহান্নামী হচ্ছে, ঠিক না? এই জবান দিয়ে যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, কেউ যদি এই জবান দিয়ে রবের দেওয়া রুবুবিয়াতের স্বীকৃতি দেয়, এই জবান দিয়ে যদি পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, এই স্বীকৃতি যদি কেউ জবান দিয়ে দেয়, তাহলে সে জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আবার এই একই জবান দিয়ে মানুষ দোজখের দরজা খুলে নেয়। এই জবান দিয়ে যদি রবের রুবুবিয়াত স্বীকার না করে, এই জবান দিয়ে যদি রব্বে কারিমের বিধান, রব্বে কারিমকে এক বলে স্বীকার না করে, তাহলে এই জবান তার জাহান্নামের কারণ হয়ে যায়। জবানের কারণে জান্নাতি, জবানের কারণে জাহান্নামী, ঠিক কিনা? বুঝেছেন তো বিষয়টা? জবান কিন্তু রব্বে কারিম দিয়েছেন, জিহ্বা এক, জিহ্বা কিন্তু দুইটা না, চক্ষু দুইটা, নাকের ফুটা দুইটা, ঠোঁট দুইটা, হাত দুইটা,
সাজানোর জন্য আল্লাহ দুই পা দিলেন, কোনো কষ্ট না হবে এ কারণে তিনি কত সুন্দর করে মানুষ সাজাইলেন। জিহ্বা তিনি দুইটা দেননি, একটা জিহ্বা দিয়েছেন, কিন্তু কথা বলার ধরনও তিনি দিলেন। কিন্তু এই জবানের কারণে ভালো কাজে জবান ব্যবহার করলে, ভালো কাজে এই জিহ্বা ব্যবহার করলে, এই জিহ্বা, এই কণ্ঠ তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর এই খারাপ কাজে জবান ব্যবহার করলে, কথা ব্যবহার করলে, জবানের অপব্যবহার করলে, এই জিহ্বা, এই জবানই তাকে জাহান্নামে নিবে। কথা কি বুঝেছেন? আলোচনা বুঝলেন তো? জবানের কারণে জান্নাতি, জবানের কারণে জাহান্নামী। পৃথিবীতে অনেক বুজুর্গ আছে যে তারা জবান অপব্যবহার করে, জবান দিয়ে শেষ পর্যন্ত রব্বে কারিমের রুবুবিয়ত মানেনি আর গালি দিয়ে ফেলেছে, কিংবা এই জবানটা ব্যবহার করতে চেয়েছে অন্য কাজে হয়ে গেছে, আর এক কাজে শয়তানের দিকে গেছে জবানটা দিয়ে, তো জাহান্নামী হয়ে গেছে। যদি জবান দিয়ে ভালো কথা না ব্যবহার করতে পারো, না বলতে পারো, তাহলে গোলাম চুপ থাকো, জবানের অপব্যবহার করে জাহান্নামে যেও না। যে পরিমাণ আমাদের সমাজে জবানের অপব্যবহার, জিহ্বার অপব্যবহার, একটু তাকায় দেখেন। মোবাইল ধরেই শুধু মিথ্যা কথা। আসে নেহালপুর, বলে কালীবাড়ি, ফোন দিচ্ছে কোথায়, বলে এই তো বাড়ির থেকে বের হলাম, এই বাড়িতে বের হলাম, অথচ বাথরুমে। বলে কি কনে, কোথায় আসছো? আসে মাঠে। বলে এই তো রাস্তায় উঠলাম। ফোনের কারণে মিথ্যা, এই জবান দিয়ে মিথ্যা বলছে। অথচ আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, আল্লাহ রসুল বলে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে দেয়। সত্যর কারণে মানুষ বিজয় হয়ে যায়। বিজয়, সত্য যদি তোমার কণ্ঠনালী, সত্য বললে যদি কেউ চেপেও দেয় তারপরেও তোমার বিজয় হবে। এজন্য সত্য বলার দরকার আছে না নাই? যদি তোমাকে সুরে চড়ানো হয় তারপরেও মিথ্যা স্বীকৃতি দিবা না, মিথ্যা বলবা না। মিথ্যা বলাটা জবানের অপব্যবহার করা হয়। এ কারণে আল্লাহ রসুল বলেছে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আর একটা মিথ্যাকে চাপা দিতে শত শত মিথ্যার প্রয়োজন হয়। এই জন্য খবরদার, জবান দিয়ে যদি ভালো কথা না বলতে পারো তো জবান দিয়ে চুপ থাকো, জবানে চুপ থাকো, জবানে মিথ্যা বলো না, জবানের অপব্যবহার তুমি গোলাম করো না। জবান দিয়ে কি গালাগালি দেয়, মনে করে মানুষ আমাকে খুব শিক্ষিত মনে করে, মানুষ আমাকে মনে করে খুব বড় ঘরের আমি। ফোনে একজনকে ইচ্ছা মতন গালাগালি করছে, আর এটা মনে করছে যে আমার শিক্ষাগত, এটা তোমাকে যে কত মানুষ খারাপ মনে করছে তুমি তো সেটা বোঝো না। মনে করো আমাকে মানুষ মনে করবে আমি কি বড় একজন দামি রে, আমি এইভাবে একজনকে গালাগালি করছি, মুখ মন্দ করছি, আর নিজেকে পণ্ডিত মনে করে যে আমার খুব সম্মান বাড়ছে। সম্মান বাড়ে না কমে? এই পাগল সেটা বোঝে না। সুন্দরভাবে কথা বলাটা এটা কত যে সোয়াবের কাজ, হাসি মুখে কথা বলা কত বড় যে সোয়াবের কাজ, আজকের মানুষ জানেই না। মনে করে গালাগালি করলে আমার সম্মান বাড়ে, একজনকে ধমক দিলে আমার সম্মান বাড়ে। সম্মান যে কতটা কমে আর জবানের যে কত পরিমাণ অপব্যবহার হয় এইটা তুমি বোঝো না।